হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে চলে এসেছি হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি চ্যানেলে তোমাদের সামনে গুড়ের পাটিসাপটা শেয়ার করতে। গুড়ের পাটিসাপটা খেতে কিন্তু আমাদের সকলেরই ভালো লাগে। পাটিসাপটা অনেক রকমভাবে হয়ে থাকে, তো চলো আজকে শেয়ার করছি গুড়ের পাটিসাপটা। 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এখন নিয়ে নেব 1 কাপ ময়দা। আমি যেভাবে ব্যাটারটা বানাচ্ছি তোমরা ব্যাটারটা এইভাবে ফলো করো, খুব সুন্দরভাবে কিন্তু পাটিসাপটাগুলো উঠে আসবে। এখন এই কাপের মাপের আমি দিয়ে দিচ্ছি 70 থেকে 75 গ্রাম মতো সুজি। যেরকম সুজি দোকানে অ্যাভেলেবেল সেই রকম সুজি কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো আর আমি 70 থেকে 75 গ্রাম মতো সুজি নিয়েছি। এখন ভালো মতো মিশ্রণটি হাতের মাধ্যমে একটু মেখে নেব। পাটিসাপটা আমরা অনেক রকমভাবেই বানিয়ে থাকি, কিন্তু আজকে এই রকমভাবে পাটিসাপটা তোমরা একবার ট্রাই করে দেখো, দারুণ টেস্টি হয়েছে। এখানে আমি প্রায় 300 থেকে 350 গ্রাম গরুর দুধ নিয়েছি। মার্কেটে যেরকম দুধ তোমরা অ্যাভেলেবেল পাবে সেই রকম দুধই এখানে ব্যবহার করতে পারো। চাইলে গুঁড়ো দুধও তোমরা গরম জল দিয়ে গুলে নিয়েও এখানে ব্যবহার করতে পারো, কিংবা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারো। আমি দুধটা খুব অল্প অল্প করে এখানে দেব, একবারে বেশি দিয়ে দেবো না, পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি আমার মনে হয় শেষের দিকে এসে আরও একটু দুধ লাগবে, তাহলে আরও 200 থেকে 250 গ্রাম মতো দুধ এখানে ব্যবহার করা যেতেই পারে। পুরো ব্যাটারটাই কিন্তু দুধ দিয়েই আমি তৈরি করেছি। এখানে 1 ফোঁটা জল ব্যবহার করিনি। দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানালে পাটিসাপটাটা উঠতেও খুব সুন্দরভাবে ওঠে, আর চাটুতে আটকে যাবে না। পাটিসাপটা বানাতে গেলে চাটুতে আটকে যাওয়ার একটা ভয় থেকে থাকে, সেই ভয়টা কিন্তু আর আমাদের থাকবে না। তো আমি এখন হাতের সাহায্যে একটু ভালো মতো মেখে নিচ্ছি, যেহেতু মাঝখানে কিছু ডেলা পাকানো ময়দা বা কিছু থাকলে সেটা যাতে মিহি হয়ে যায়। এইভাবে একটু হাতের মাধ্যমে আমি ফেটিয়ে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু ঠিকঠাক পরিমাপ সহ তৈরি করলে খুব সুন্দরভাবে পাটিসাপটাগুলো উঠে আসবে, লেগে যাবার কোনো ভয় থাকবে না। এখন এখানে আমি গুড় দিয়ে দিচ্ছি। প্রায় 100 থেকে 150 গ্রাম মতো আমি খেজুরের গুড় নিয়েছি। গুড় দিয়ে আমি ব্যাটারটা মেখে নিয়েছি। চাইলে তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো, চিনি দিয়েও কিন্তু পাটিসাপটা ব্যাটার তৈরি করা হয়। তবে যেহেতু এখন শীতের সিজন, শীতের মরশুম চলছে, আমি কিন্তু গুড় ব্যবহার করেছি। গুড় দিয়ে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। চিনিটা অনেকে কম বেশি পছন্দ করো, সেই অনুপাতে এখানে মিষ্টিটা তোমরা ব্যবহার করবে। এইভাবে ব্যাটারটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 5 থেকে 7 মিনিট আমি একটু রেস্টে দিয়ে দেবো, চালের গুঁড়ো আর সুজিটা নরম হওয়া অবধি। তাহলে কিন্তু আরও বেশি সুন্দর সেট হয়ে যাবে এবং পাটিসাপটাগুলো খেতেও কিন্তু আরও দুর্দান্ত লাগবে। বন্ধুরা, এইভাবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। যাদের পাটিসাপটা বানাতে গেলে ভেঙে যায় কিংবা চাটুতে লেগে যায়, তাদের কিন্তু বলছি 1 ফোঁটা লাগবে না, ভাঙবেও না। খুব অনেক দিন, কিন্তু প্রায় 1 সপ্তাহ মতো পাটিসাপটাগুলো রেখে তোমরা খেতে পারবে। দেখো, আমি ব্যাটারটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। চলো নারকেলের পুরটা তৈরি করে নিই। নারকেল আর খেজুরের গুড় একসঙ্গে আমি ভালো মতো মেখে নিচ্ছি। এখানে 300 গ্রাম মতো আমি গুড় নিয়েছি, একটা গোটা নারকেল নিয়েছি। হাতের সাহায্যে আগে আমি ভালো মতো নারকেল আর গুড়টা মেখে নেব। তারপরে শুকনো একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে দেবো। খুব অল্প আঁচে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। 1 ফোঁটা জলও ব্যবহার করব না, আর কোনো রকম তেল বা ঘি এখানে ব্যবহার করব না। একটু ভালো মতো নাড়াচাড়া করতে থাকলে কিন্তু গুড়গুলো নরম হয়ে যাবে এবং নারকেলের সঙ্গে পুরো গুড়টা কিন্তু একদম মিশে যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো, আর গ্যাসের ফ্লেমটাকে মাঝের মধ্যে একটু মিডিয়ামে দিয়ে আবার কিন্তু লোতে দিয়ে রাখতে হবে। নতুন হাতে যারা পিঠে বানাচ্ছ তাদের ক্ষেত্রে বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় খেয়াল রাখবে, হাইতে দিয়ে দেবে না, তাহলে নারকেলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বা রং ধরে নেবে। সেই দিকটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করার জন্য ছেড়ে দেব। আমি এখানে দেখো একটা ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। অয়েল ব্রাশ করে 1 হাতা ব্যাটার আমি তার মধ্যে দিয়ে দিয়েছি এবং গোলা রুটির মতো করে চারিপাশটা গোল করে দিয়ে মাঝখানে সেন্টার বরাবর একটা নারকেলের পুরটা আমি দিয়ে দিলাম। কি সুন্দরভাবে পাটিসাপটাটা উঠে আসছে সেটা একবার তোমরা দেখে নাও। পাটিসাপটার ব্যাটারটা কিন্তু ঠিকঠাকভাবে তোমরা এইভাবে তৈরি করো, আমি যেরকমভাবে তৈরি করেছি, খুব
খুব সুন্দরভাবেই তোমরাও পারবে এরকম পাটিসাপটা বানাতে। আমি আরও একটা পাটিসাপটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। চাইলে কিন্তু এখানে তোমরা ঘি ব্রাশও করতে পারো, আর একটু ভালো সেন্ট হবে। 1 হাতা ব্যাটার দিয়ে ভালো মতো গোলা রুটির মতো চারিপাশটা আমি ছড়িয়ে দিয়েছি। সেন্টার বরাবর নারকেলের পুরটা দিয়েছি এবং খুব ইজিলি দেখো আমার পাটিসাপটাগুলো কিন্তু এইভাবে উঠে আসছে। আজকের রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো বেশি বেশি করে, আর চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। পাটিসাপটাগুলো তৈরি হয়ে যাবার পর একটা শুকনো সাদা কাপড়ের উপর রাখবে। পাটিসাপটাগুলো অনেক দিন রেখে কিন্তু তোমরা খেতে পারবে। এইভাবে কেমন হলো আজকের রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে রেসিপিটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।